25শে ডিসেম্বর উপলক্ষে আমি আমার ফ্রেন্ডদের আমার বাড়িতে ইনভাইট করি। আমি এর আগে কোনোদিনও ক্রিসমাস মানাইনি, কিন্তু এই বছর আমি আমার ফ্রেন্ডদের সাথে খুবই এনজয় করি। আর আমি আলাদা করে একটা পার্টিও রাখি। রাতে পার্টিতে নাচ, গান, ড্রিঙ্ক সব কিছুই ছিল। আমি নিজে নাচ করতে পছন্দ করি না, আর আমি নাচ করতে পারিও না। তাই আমি বসে বসে আমার বন্ধুবান্ধবীদের নাচ করা দেখছিলাম। সেই রাতে পার্টিতে খুবই এনজয় হচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমার নজর একদিকে গেল। আমি দেখলাম যেখানে আমরা ক্রিসমাস ট্রি সাজিয়েছি ঠিক তার পেছনে একজন দাঁড়িয়ে আছে। আমি তার চেহারাটা বুঝতে পারছিলাম না। দেখে মনে হচ্ছিল যেন তার কোনো চেহারাই নেই। আমি বেশ কিছুক্ষণ ওই দিকটাতে তাকিয়ে থাকি, কিন্তু হঠাৎ করে ওই লোকটা ওখান থেকে গায়েব হয়ে যায়। আমি ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল, তাই আমি ওদিকে আর মন না দিয়ে নিজের মনটা পার্টির দিকে দিই। আর আমার ফ্রেন্ডরা নাচ করছিল, আমি ওদের হাতে তালি দিয়ে উৎসাহিত করছিলাম। কিছুক্ষণ পরে আমি হাতে একটা ওয়াইনের গ্লাস নিয়ে ড্রিঙ্ক করতে শুরু করি। ড্রিঙ্ক করতে করতে আমার চোখ আবার ওদিকটায় গেল। আমি দেখলাম গাছের পেছনে সেই লোকটাই দাঁড়িয়ে আছে। এবার আমি লোকটার চেহারাটা ভালো করে দেখলাম। লোকটার মুখে কোনো চেহারা ছিল না, তার মুখটাই ছিল, কিন্তু তার চোখ, নাক কিছুই ছিল না। ছিল শুধু একটা মুখ। আমি বুঝতে পারছিলাম না যে ওটা মানুষ নাকি কোনো পুতুল। আমি ভাবছিলাম আমি কাছে গিয়ে দেখব। আমি যখনই ওই জিনিসটাকে কাছে গিয়ে দেখার জন্য ভাবছিলাম, ঠিক তখনই আমার একটা ফ্রেন্ডের সাথে আমার ধাক্কা লাগলো। আমার হাতে থাকা ওয়াইনের গ্লাস থেকে আমার জামার উপর ওয়াইন পড়ে আমার জামাটা পুরো নষ্ট হয়ে গেল। আর আমার ফ্রেন্ড আমাকে সরি বলে ওখান থেকে চলে গেল। তো আমার মাইন্ডে তখনও ওই জিনিসটার কথাই চলছিল। তখনই হঠাৎ আমার আর একটা বান্ধবী আমার কাছে এসে বাঁশি বাজালো, আর আমি ভয়ে চমকে উঠলাম। আমার বান্ধবী তখন খেয়াল করলো যে আমার জামাতে ওয়াইন পড়েছে। তাই আমার বান্ধবী আমাকে বলল আমি যেন বাথরুমে গিয়ে ওয়াইনের দাগটা জল দিয়ে মুছে আবার পার্টিটা তাড়াতাড়ি অ্যাটেন্ড করি। বলে আমার বান্ধবী নাচতে নাচতে ওখান থেকে চলে গেল। আর আমিও সাথে সাথে বাথরুমের দিকে চলে গেলাম। আমি বাথরুমে এসে জল দিয়ে জামাটা মুছে নিচ্ছিলাম। আমি যখন নিজের হাত আর মুখ ধুচ্ছিলাম, ঠিক তখনই আমার নজর পিছনের দিকে গেল। আমি আয়না দিয়ে দেখলাম আমার পেছনে সেই লোকটা দাঁড়িয়ে আছে। লোকটার কোনো চেহারা ছিল না। আমি তখনই ভয়ে চিৎকার করে উঠলাম। আমি যখনই পেছনের দিকে তাকিয়ে দেখলাম, তখন সেখানে কেউই ছিল না। আমি আরও ভয় পেয়ে গেলাম। আমার পার্টিতে যেতে দেরি হচ্ছে দেখে ঠিক তখনই সেখানে আমার বান্ধবী চলে আসলো, আর আমাকে ও ঠেলতে ঠেলতে পার্টির দিকে নিয়ে গেল। আমি যখন পার্টিতে এসে পৌঁছালাম, আরও একবার ভয়ে আমার বুক চমকে উঠল। ওখানে যারা আমার বন্ধু বান্ধবীরা নাচ করছে, তাদের একজনেরও চেহারা নেই। মানে চেহারা তো আছেই, কিন্তু তাদের চোখ, নাক কিছুই নেই, শুধু আছে একটা মুখ। আমি পেছন দিকে তাকিয়ে দেখলাম আমার বান্ধবীরও সেই একই অবস্থা। ও আমার দিকে তাকিয়ে হাসছিল। আর তখনই আমার সামনে সেই লোকটাও চলে আসলো, যাকে আমি তখন দেখেছিলাম। এরপর ওরা সবাই আমার দিকে ঘুরে তাকালো, যেন ওরা আমাকে হাত দিয়ে ইশারা করে ডাকছিল। আমার মনে হচ্ছিল এটাই আমার জীবনের শেষ দিন। তাই আমি দৌড়ে নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে পালালাম। এরপরে আমার সাথে কি হয়েছিল আমি কিছুই জানি না, কিন্তু যখন আমার জ্ঞান ফিরল, আমি আমাকে নিজের রুমেই পেলাম। আমার বন্ধু বান্ধবীরা আমাকে দেখতে এসেছে। ওরা আমাকে জানালো আমি কাল রাতে পার্টিতে অনেক ড্রিঙ্ক করি, আর আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর ওরাই আমাকে তুলে বাড়িতে নিয়ে আসে। ওদের কথা শুনে আমি বুঝতে পারলাম আমি এতক্ষণ যা দেখছিলাম সেটা আসলে একটা স্বপ্ন ছিল। আর ফাইনালি আমি একটু মনে মনে শান্তি পেলাম যে এতক্ষণ যা দেখছিলাম সেটা কেবলমাত্র একটা স্বপ্নই ছিল। কিন্তু সেই স্বপ্নটা আমার কাছে এতটাই ভয়ানক ছিল যে আমি আর কোনোদিন পার্টি করার কথা ভুলেও মনে আনতে চাইবো না।